আপনাদের মধ্যে এরকম অনেক লোকজন আছে যারা ইউটিউব চালাবার সময় এই ধরনের থাম্বনেল তো দেখেছেন। আমি কিছুদিন ধরে ইউটিউব স্ক্রল করছিলাম, তার মধ্যে কিছু থাম্বনেল দেখলাম, তার মধ্যে কয়েকটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো খানিকটা এইরকম দেখতে। আমি একটু জুম করে দিলে বুঝতে পারবেন। যেমন প্রথম থাম্বনেল, দ্বিতীয় থাম্বনেল, তৃতীয় থাম্বনেল। এই থাম্বনেলগুলির মধ্যে একটা বিষয় কমন, সেটা আপনারা লক্ষ্য করছেন কি এক ধরনের প্যাটার্ন রাখার চেষ্টা করছে। তিনটে দুজকে এই থাম্বনেলগুলি থেকেই ইন্সপিরেশন বা কপি যাই বলুন না কেন আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। এইখান থেকে আমি যে এই 3 ধরনের যেটা লাগিয়ে রেখেছি থাম্বনেল, সেগুলো থেকে এই টাকার যেই পিএনজিটা, মানির যে পিএনজিটা, সেটা আমরা কাট আউট করে নেব। মধ্যেরটা থেকে আমরা পিএনজিটা কাট আউট করবো। আমাদের এইগুলো এখন আপাতত পক্ষে আর দরকার নেই। আমরা বাকি থাম্বনেলগুলো আমরা এখন ডিলিট করে দেবো। আমাদের মেন ব্যাকগ্রাউন্ডটাও আমরা ডিলিট করে দেব। আমি ফেসগুলো ব্লার করে রেখেছি, কারণ পরবর্তীকালে আমি চাই না যে কোনোভাবে আমার চ্যানেলে স্ট্রাইক, বা যদিও আমি জানি না, আমি নতুন স্টার্ট করছি ইউটিউব, তো সেই ক্ষেত্রে আমার জানা নেই কত ক্ষেত্রে কি যতটা সম্ভব ওনাদের প্রাইভেসিটা আমরা হাইড করার চেষ্টা করব। এখন এই যে আমি ফটোশপের মধ্যে করছি, বাই দ্য ওয়ে এই ফটোশপটা 2024, হ্যাঁ আমার সাবস্ক্রিপশন নেওয়া নেই। কোত্থেকে পেলাম, কীভাবে এটা আমি চালাচ্ছি, সব কিছু জানার জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করব যদি সম্ভব হয় পরে। এই ক্ষেত্রে কোন টুলসগুলো ব্যবহার করছি সেটা একটা ভিডিওতে বলা সম্ভব নয়। আমি একটা এর জন্য ডেডিকেটেড আলাদা ভিডিও বানাবো যদি আপনারা কমেন্ট করেন। মিনিমাম যদি এই ভিডিওতে 500টি কমেন্ট আসে, তাহলে আমি নেক্সট ভিডিওতে টুলসগুলো যেগুলো আপনারা চাইবেন, মানে আমি চ্যানেলটি তৈরি করতে যেসব টুলসগুলো আমরা ইউজ করবো, সেগুলোর আমরা পরবর্তীকালে আলোচনা করবো। এই টুলসগুলো নিয়ে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে কী। আপাতত আমরা এটা এখন কাটিং করে নেবো। আর জিনিস ব্যবহার করে কী করে করা সম্ভব হয় আমি সেটাই আপনাদেরকে শেখাবো। এখন কিন্তু আমরা এই পলিগন টুলটির সাহায্যে আমাদের মানির যেই পিএনজিটা রয়েছে আমরা এটাকে কাট আউট করে নেব বা আমরা সিলেক্ট করে নেব। চলুন করা যাক। আমাদের এই পলিগন টুলটি ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে যে কোনো শার্প এজ বা যেখানে রাউন্ড কর্নার নেই সেখানে কিন্তু আমরা পলিগন টুলের ব্যবহারটা করেছি। যেখানে আমাদের রাউন্ডেড কর্নার থাকবে সেখানে কিন্তু আমরা পলিগন টুলের ব্যবহার করব না। এক্ষেত্রে আমরা যেহেতু শার্প এজ রয়েছে সেক্ষেত্রে আমরা পলিগন টুলটির ব্যবহার করব এবং খুব সাবধানে আমাদের এই টুলটি ব্যবহার করতে হবে, যাতে খুব বাইরে না চলে যায় বা খুব ভিতরে না চলে আসে। এটা পারফেক্ট কাটিং আমাদের এখানে আনতে হবে, আমরা সেটাই চেষ্টা করছি। এই আমাদের সিলেকশন কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এই সিলেকশনটা যদি আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন, যদি এখানে ডিলিট করি তাহলে এখানে টাকার অংশটুকু, আমরা পুরো যদি জুম আউট করে দিই ভিডিওটাকে, তাহলে দেখতে পাবেন টাকার অংশটুকু এখানে ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা টাকার অংশটা ডিলিট না করে আমরা করব কি, সিলেক্ট অপশানটায় যাব এবং এটা ইনভার্স করে দেবো। ইনভার্স করার ফলে কী হবে আপনারা দেখতে পেলেন, এখানে এই টাকার অংশটুকু ছেড়ে বাদ বাকি ওভারঅল যেটা আছে আমাদের কাছে সেটি এখানে ডিলিট হয়ে যাবে। আমরা যদি সেটা নাও করতে চাই, যদি আমরা মনে করি এখান থেকে শুধু কপি পেস্ট করে নেব, সেটাও করা যাবে। যেমন ধরুন আমরা এখানে ইনভার্স করলাম, এখান থেকে আমরা Ctrl+C করে নেব এবং অন্য একটা ফাইলে গিয়ে নিউ একটা ফাইল নেব, যে কোনো ফাইল হতে পারে, অসুবিধা নেই, ক্রিয়েট করে সেখানে আমরা টাকার অংশটাকে এখানে পেস্ট করে নেব। আর ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা চাই এখান থেকে ডিলিট করে দেবো। একটা দেখুন আমরা এখানে একটা পিএনজি বানিয়ে ফেলতে পেরেছি। এবার দরকার সেরকম যদি আমাদের দেখুন একটা এখানে এটা অন্য ধরনের কাট হয়ে আছে, আমরা যদি সেটা না চাই, আমরা এখানে যদি ক্রপ টুলে যাই, ক্রপ টুল থেকে আমরা অনায়াসেই এটাকে একটা শেপে নিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে এখানে আমরা ক্রপ করে নেবো, এরকম ডান। আমাদের কিন্তু পিএনজি রেডি, দেখতেই পাচ্ছেন আমাদের পিএনজিটা। আমরা যদি এটাকে এখন ছোট করি, দেখতেই পাচ্ছেন আমাদের একটা পিএনজি মোটামুটি রেডি হয়ে গেছে। Ctrl+0 প্রেস করি, তাহলে আমাদের ফ্রেমটা কিন্তু বড় হয়ে যাবে বা আমাদের ফিট সাইজে চলে আসবে ডিসপ্লে অনুযায়ী। আমাদের এবার লাগবে, আমি এখানে অলরেডি একটা বানিয়ে রেখেছি আমাদের থাম্বনেলের যেই রেশিওটা আমাদের যেটা লাগে। আপনারা চাইলে 1080p বাই 720p বানাতে পারেন। আমরা এক্ষেত্রে 2K নিয়েছি, 2K। এরপরে আমরা যেটা করবো, সেখানে আমরা এই ভিডিওটিতে যাবো, থাম্বনেলটিতে যাবো। এখানে আমরা অ্যানালাইজ করবো যে আমার এখানে কী রয়েছে। প্রথমত এখানে একজন রয়েছেন যিনি ইউটিউবের লোগোটি ক্যারি করে আছেন এবং এই পাশে কিছু নাম্বার শো করানো আছে, এই পাশে একটা শো করানো আছে এবং তার পিছনে একটা শো করানো রয়েছে। তো এরপরে আমরা সিম্পলি চলে যাব আমাদের যেই ক্যানভাসটা আমরা রেডি করেছি সেইখানটিতে, এবং এই ছবিটি দেখতে দেখতে আমরা ওই ছবিটি তৈরি করার চেষ্টা করব। আমি এখানে কিছু এলিমেন্ট নিয়েছি। প্রথমে আমি একটা গ্রিড নিয়েছি, দেন আমরা একটা এরকম গ্রাফ নিয়েছি, তারপরে আমরা একটা ক্যারেক্টার নিয়েছি, অ্যানিমে ক্যারেক্টার নিয়েছি, অ্যারো নিয়েছি সিম্পলি। এরপরে আমরা চলে আসবো আমাদের ক্যানভাসে। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যেটা হালকা গ্রে অ্যান্ড হোয়াইটের একটা গ্রেডিয়েন্ট কালার, হোয়াইট পেপার টেক্সচার ইউজ করতে পারি। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটাকে আমরা এখন ইম্পোর্ট করে নেব। আমরা পেপারটিকে ইম্পোর্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এই পেপারটিকে নিয়ে সোজাসুজি চলে যাব আমাদের ক্যানভাসে নিয়ে চলে আসার পর আমরা এটাকে Ctrl+0 টিপে খানিকটা সাইজ করে নেওয়ার পর এটাকে আমরা Alt প্রেস করে এটাকে আমরা ছোট করব এবং এটা সমানভাবে চারিদিক থেকে সমান হয়ে যাবে। এরপর আমরা যেটা করবো, শিফট প্রেস করে খানিকটা নিচের দিকে এবং এই জায়গাগুলো আমরা কভার করে নেব।
মানে অতিরিক্ত এখানে এক্সপোজার আছে সেটাকে আমরা একটু ডাউন করব। সেটা করা যেতে পারে ক্যামেরা র ফিল্টার থেকে। সেখানে আমরা ফিল্টার অপশানে চলে যাব এবং ক্যামেরা র ফিল্টারে চলে যাব। এরপর আমরা যাব লাইটে এবং এক্সপোজারটাকে খানিকটা কমিয়ে দেবো। খানিকটা কমানোর পর অতটা না, খানিকটা কমিয়ে দেবো। শ্যাডোটাকে খানিকটা কমাবো, হোয়াইটসটাকে একটু বাড়াবো, ব্ল্যাকসটাকে একটু কমাবো এবং কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো। তাহলে টেক্সচারটা একটু ভালো রকম হয়ে যাবে। কন্ট্রাস্টটা একটু যদি আমরা কমিয়ে দিই তাহলে এখানে পেপার টেক্সচারটা এখানে খুব ভালোভাবে আমাদের এখানে শো হবে। দেন আমরা ওকে প্রেস করে দেবো। এবার দেখুন এখানে একটা পেপার টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা হালকা সার্টেন একটা ব্লার অ্যাড করবো আমাদের ব্যাকগ্রাউন্ডে। লেয়ারটাকে আমরা সিলেক্ট করে রেখে এখানে ফিল্টার অপশানে গিয়ে ব্লার যাব এবং দেন গসিয়ান ব্লার। এবং এখানে আমাদের অতিরিক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা সামান্য অল্প একটু ব্লার নেব, 1 2 ঠিক আছে, 2 না, 2টা অতিরিক্ত হয়ে যাচ্ছে, 1.5 ইটস ওকে, 1.5 ইজ পারফেক্ট সুইট স্পট। দেন আমরা কী করবো, আমরা আমাদের মানির যে টেক্সচারটা রয়েছে সেটাকে আমরা নিয়ে আসবো আমাদের মেন ফ্রেমে। এখানে নিয়ে চলে যেতে সামান্য অল্ট প্রেস করে রেখে আমরা এটাকে একটু বড় করে নেবো, সামান্য আমরা এখানে পেস্ট করে দেবো। এবং সিমিলারলি আমরা এখানে অল্ট প্রেস করে রেখে, আচ্ছা এখানে ডান ক্লিক করে দেবো, দেন অল্ট প্রেস করে রেখে অল্ট এবং শিফট প্রেস করে রেখে আমরা এটাকে হরাইজন্টালি ড্র্যাগ করবো, দেন চলে আসবে। আচ্ছা এইভাবে পুরো কাজটি আমি করে নিই। এবার লেয়ার 2 থেকে আমাদের মানিটা শুরু হয়েছে। আমরা লেয়ার 2 থেকে এগুলো সব সিলেক্ট করে নিয়ে এটাকে কন্ট্রোল ই প্রেস করলে দেখবেন এটা পুরো একটা মার্জ হয়ে গেছে। আমরা এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। তারপর এটাকে আমরা রিনেম করতে পারি মানি পিএনজি বলে আমরা করে দেবো। এটাকে আমরা পেপার টেক্সচার করে দেবো। ওকে, দেন আমরা এটাকে সামান্য একটু এক্সপোজারটা কমাতে হবে আমাদের। এখানে আমরা ফিল্টারে যাব, দেন ক্যামেরা বা ফিল্টার, সামান্য একটু আমরা এক্সপোজারটা কমিয়ে দেবো। এখানে এক্সপোজারটা কমালে দেখবেন একটু ডার্ক হয়ে জিনিসটা বেরিয়ে আসবে। এবং কন্ট্রাস্টটা একটু আমরা এখানে বাড়িয়ে দেবো। কন্ট্রাস্ট বাড়ালে আমাদের দেখতে পাচ্ছেন কী হচ্ছে, সামান্য একটু কমাবো। ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, তার জন্য আমি অতিরিক্ত দুঃখিত। আমার প্রপার সেট আপ নেই, আমার কোনো স্টুডিও নেই, সেই ক্ষেত্রে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসবে। আমরা স্যাটটাকে একটু ইনক্রিজ করবো, হোয়াইটসটাকে একটু ইনক্রিজ করবো এবং ব্ল্যাকসটাকে একটু ইনক্রিজ করবো। ওকে, দেন আমরা চলে যাবো এফেক্টসে। এফেক্টসে আমরা গেলে দেখতে পাবো এখানে টেক্সচারটা আছে, টেক্সচারটা সামান্য একটু বাড়িয়ে দেবো, 14, হ্যাঁ ঠিক আছে, একদম ক্লিয়ারিটি সামান্য, একদম সামান্য বাড়াতে হবে, ব্যাস ঠিক আছে। এফেক্টস হয়ে গেলে আমরা এখানে ডিটেলসে চলে আসবো। ডিটেলসে এলে দেখবেন এখানে শার্পনিং বলে একটা অপশান রয়েছে। শার্পনিং অপশানে যদি আমরা সামান্য একটু বাড়াই, দেখতে পাচ্ছেন যতটা বাড়াবো আমাদের জিনিসটা শার্প হয়ে বেরোবে। তাই নয়েজ রিডাকশন এটাকে একটু স্মুথ করবে, আমাদের মানি যে পিএনজিটা আছে এটাকে স্মুথ করে দেবে। তো আমি বেশি স্মুথ চাইছি না, ঠিক আছে, কানেক্ট আছে, ওকে প্রেস করবো। আগে দেখুন আর এখন দেখুন, তফাৎটা বুঝতে পারবে। ওকে, আচ্ছা মানি পিএনজি হয়ে যাওয়ার পরে আমাদের এখানে মেন ক্যারেক্টারটিকে নিয়ে আসতে হবে। এরপর আর বেশি কাজ আমাদের বাকি নেই। মেন ক্যারেক্টারটিকে আমরা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এইখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা ফাইল, এটাকে আমরা সিম্পলি এটাকে অল্ট প্রেস করে রেখে আমরা এটাকে ছোটো করবো। সেন্টারে নিয়ে আসবো, ওকে, ডান। এবার এটাকে মানি পিএনজি ঠিক পিছনে নিয়ে চলে যাবো, কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো, আমরা এখানে আমাদের মেন ক্যারেক্টার নিয়ে চলে এলাম। তারপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের এই বক্স ক্রিয়েট করা কাজ হবে। এই যে বক্স দেখতে পাচ্ছেন এগুলো আমরা ক্রিয়েট করবো। চলে আসবো আমাদের মেন ক্যানভাসে এবং আমাদের এখানে সেফ যে টুলটা আছে, এলিপস টুল, এখানে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে আমাদের এই ড্রপ ডাউন মেনু খুলে যাবে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা চুজ করে নেব। এখানে সিম্পলি একটা রেক্ট্যাঙ্গেল আমরা নিয়ে নেব। এখানে নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের ফিল আর স্ট্রোক অন রয়েছে, 1 পিক্সেল করা রয়েছে এবং ফিল আমাদের অফ আছে। সেক্ষেত্রে আমাদের এখানে পুরোপুরি শার্প কর্নার রাখতে চাইছি না, সামান্য একটু কার্ভ আমরা এখানে দিতে চাইছি। আচ্ছা, আর একটু কার্ভ যদি দিই, পারফেক্ট। এই কার্ভটি রেখে আমরা এখানে স্ট্রোকে যাব এবং স্ট্রোকটিকে আমরা অফ করবো এবং ফিলটাকে আমরা এখানে পুরোপুরি রেড করে নেব। আমি জানি রেডটা খুব বিচ্ছিরি দেখতে লাগবে, মানে আমাদের এই কালারের সাথে কোনোদিনই সম্ভব নয়। আমরা কালার চুজ করবো কী করে, আমাদের এই মেন ক্যারেক্টার থেকে আমরা কালার নেব। এখানে ফিলে যাব, দেন কালার প্যালেটে যাব, দেন আমরা যদি এই কালার প্যালেট থেকে বাইরে নিয়ে আসি মাউসটাকে, এখানে দেখবেন একটা ড্রপারের সাইন অলরেডি শো করছে। আমরা যদি এখানে নর্মাল কোনো কালারের উপর আমরা যদি প্রেস করি
তাহলে দেখবেন আমাদের সেই কালারটি এখানে চলে এসেছে। আমরা এখানে ব্যাগের কালারটি এবার নিয়ে দেখব। ওকে, একদম পারফেক্ট ম্যাচ করেছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে, আমাদের ক্যারেক্টারের সাথে। এবং এটাকে আমরা এরকম রাখতে চাইছি না, আমরা চাইছি এখানে প্রপার্টিজে ডাবল ক্লিক করে আমাদের লেয়ার প্যানেলটি ওপেন হয়ে যাবে। দেন আমাদের এটা সিলেক্ট করা অবস্থাতে আমরা যদি এখানে ব্লেন্ড মোডে যাই, তাহলে আমরা এখানে দেবো মাল্টিপ্লাই অপশানটিকে ক্লিক করলে দেখতে পাবেন এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আমরা মাল্টিপ্লাই ক্লিক করব এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ট্রান্সপারেন্ট বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখানে এটি ট্রান্সপারেন্ট নেই, এখানে ওরা একটু এমবসের টাচ দিতে চাইছে। এবার এমবস কি, এইসব টুলস নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো। আমি আগে দেন নর্মালি আমরা এই রেক্ট্যাঙ্গেল বক্সটাতে ক্লিক করে আমরা অল্ট আর সাথে শিফট প্রেস করে রেখে আমরা এটা সামান্য ড্র্যাগ করলে এটা দেখা যাবে, দেখতেই পাচ্ছেন এটা সামান্য দূরে, একদম একটা পারফেক্ট দূরত্বে রেখে এটাকে আমরা ছেড়ে দেবো। আমাদের দুটো বক্স ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে সিলেক্ট করে, আবার যদি আমরা এটা সিলেক্ট করতে চাই, আমরা এখানে শিফট প্রেস করে রেখে এটিতে জাস্ট একটি ক্লিক করব। দুটো বক্স আমাদের একসাথে সিলেক্ট হয়ে গেছে এবং এটিকে আমরা সামান্য নিচে আমরা নিয়ে আসতে চাইছি, একদম পারফেক্ট রয়েছে। এবং আমরা Ctrl+0 প্রেস করলে আবার আমাদের ক্যানভাস পরবর্তী পর্যায়ে ফিরে আসবে এবং আমরা এখানে দেখবো আমাদের এখানে আপাতত কাজ শেষ। আমরা দেখবো পরবর্তী এখানে কী করা রয়েছে। আমাদের এখানে দেখছি একটা ডলারের সাইন রয়েছে, অ্যারো ইউজ করা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের রুপিজের চিহ্ন। আচ্ছা, এখানে লেখা রয়েছে এস্টিমেটেড রেভিনিউ সাবস্ক্রাইবার গেন। আমরা এখানে জিনিসটাকে কিছুটা ডিফারেন্ট শো করাতে চাইছি। আমাদের এখানে যে ডলারের সাইনটা রয়েছে সেটাকে ইউজ করে বিফোর অ্যান্ড আফটার আমরা ক্রিয়েট করবো এখানে। বা আমরা যদি কিবোর্ডে টি প্রেস করি নর্মালি, তাহলে আমাদের টেক্সট টুলটি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যদি এখানে লেখার চেষ্টা করি এবং এটির ফন্টটি আমরা চেঞ্জ করে দেবো এই ক্যারেক্টার মেনুটি থেকে, নো প্রবলেম। আমরা এই ফন্টটি চাইছি না, নর্মাল। হ্যাঁ, এটি ঠিক আছে। এটিকে আমরা এখন মধ্যবর্তী একটা পর্যায়ে নিয়ে আসবো, পারফেক্ট। এবং ঠিক আছে, অল্ট শিফট প্রেস করে রেখে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো পরবর্তী বক্সে এবং রাইট ক্লিক লেফট ক্লিকটি দুবার প্রেস করে আমরা এখানে আফটার লিখে দেবো। ওকে, আমাদের বিফোর অ্যান্ড আফটার ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমাদের এইটিকে তৈরি করতে হবে ডলার এপার নাম্বার যেটা আছে এবং তারপরে অ্যারো চিহ্ন যেটা রয়েছে। আচ্ছা, অ্যারো চিহ্নটিকে আমরা নিয়েছি। আচ্ছা, আমরা এখানে কিন্তু এটিকে ইউজ করিনি। আচ্ছা, এটাকে ইউজ করলে কেমন লাগবে একবার জাস্ট আমি চেক করে নেব। মাল্টিপ্লাই করি, দেন কী হবে? আচ্ছা, ভেরি গুড। আমরা এই লেয়ারটিকে নিয়ে চলে যাব আমাদের মানির নিচে বা ক্যারেক্টারের নিচে, পেপার টেক্সচারের নিচে নিয়ে গেলে জিনিসটা খুব বাজে লাগবে দেখতে। আচ্ছা, ওকে, দেন Ctrl+0 আমরা যদি প্রেস করি, আমরা এখানে দেখবেন অলরেডি আমাদের এখানে একটা কিন্তু ম্যাপিং যেটা শো করেছে। আচ্ছা, ব্লেন্ড করার পরে আমরা একটু কালার গ্রেডিং করে দেখছিলাম যে কোন কালারটা ম্যাচ করছে। আমরা নোট থেকে অনেক রকম কালার পিক করার চেষ্টা করেছি, ভালো লাগছে না। আলটিমেটলি কিন্তু আমরা নোট থেকেই কালার নিয়েছি এবং সেটার অপাসিটি কিছুটা কমিয়ে দিয়ে আমরা সেটা ইউজ করেছি। অ্যারো আমরা এখানে কিন্তু ইউজ করব। এই অ্যারোটি হচ্ছে আচ্ছা, আমরা এই অ্যারোটি ইউজ করতে পারি, অসুবিধা কিছু নেই। এই অ্যারোটিকে আমরা সিম্পলি কপি করে নেব অ্যান্ড আমাদের পেস্ট। ওকে, দেন এটিকে আমরা এই অপশানে গিয়ে মিরর অপশানে গিয়ে এটাকে ঘুরিয়ে নেব। আমরা সিম্পলি এখান থেকে ব্লেন্ডিং অপশানে গিয়ে কালার ওভারলে চুজ করার পর আমরা সিম্পলি এটার কালারটা চেঞ্জ করে করে দেখব আমাদের কী রয়েছে। নেক্সট রয়েছে আমাদের এটি ক্রিয়েট করা। আমরা সিম্পলি রুপিস, ডলার এবং এই আপ অ্যারো চিহ্নটা আমরা ইম্পোর্ট করে নেব। আচ্ছা, আমরা এখানে আমাদের নেক্সট যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এখানে আপ অ্যারো, নেক্সট আমাদের ইন্ডিয়ান রুপিস অ্যান্ড ডলার। ওকে, আমরা সিম্পলি ডলারটিতে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো এখানে, কালার ওভারলে করে সিম্পলি এটার কালারটাকে আমরা হোয়াইট করে দেবো। ওকে, হোয়াইট করে দেবো এবং এটার ওপ্যাসিটি আমরা বাড়িয়ে দেবো। ওকে, নাইস। দেন এটিকে আমরা নিয়ে আসবো একদম বক্সটির আমাদের উপরে, রেক্ট্যাঙ্গেল বক্স যেগুলো রয়েছে আমরা উপরে নিয়ে আসবো এবং এটিকে আমরা ছোটো করে নেব। আরেকটু ছোটো করে নেব। ঠিক আছে, এটি আমাদের ঠিক আছে, এতদূর পর্যন্ত আমাদের ঠিক আছে। আমরা এখানে ডান ক্লিক করে দেবো এবং দেখুন আমাদের এখানে একটা ডলার সাইন চলে এসেছে। সিম্পলি আমরা এটাকে শিফট অ্যান্ড অল্ট প্রেস করে রেখে ড্র্যাগ অ্যান্ড এটিকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, একদম পারফেক্ট। দেবো আমরা এখানে। নেক্সট আমাদের যা হচ্ছে, আমাদেরকে এখানে কিছু নাম্বার পুট করতে হবে। তো সিম্পলি আমরা টেক্সট টুলটি সিলেক্ট করে নিই।
আচ্ছা, তার আগে আমাদেরকে সামান্য একটু এটাকে নিচে রাখতে হবে, একদম পারফেক্ট। আচ্ছা, আমাদের এরপরে টেক্সটটি সিলেক্ট করে নিই, আমাদেরকে এখানে কিছু নাম্বারস লিখতে হবে। এটিকে আমরা ওকে করে এটির ফন্টটি আমরা চেঞ্জ করে দেবো। ফন্ট ঠিক আছে, সিম্পলি। এবং আমরা সিলেক্ট টুলটি ইউজ করে এটাকে বড় করে নেব একদম। যদি আমরা বড় করি রয়েছে। আচ্ছা, ওকে, নাইস। দেন আমরা এখানে আমাদের এখানে কাজ কমপ্লিট। আমরা এখানে এটিকে আবার সিম্পলি শিফট অ্যান্ড অল্ট, আচ্ছা ওকে সরি, আমরা এখানে শিফট অল্ট প্রেস করে রেখে সিম্পলি এখানে নিয়ে চলে আসবো এটিকে এবং 300K এবং এটির আমরা কে, দ্যাটস নাইস। ওকে, আচ্ছা আমরা যদি এটাকে ভেরি গুড, আমরা এটির সাথে সিলেক্ট করে সামান্য একটু সরিয়ে নিয়ে আসবো, নিচে করার চেষ্টা করবো। হ্যাঁ, একদম পারফেক্ট রয়েছে। আচ্ছা, দেন আমাদের এখানে ডলার সাইনের কাজ কমপ্লিট, আমরা এটাই কেটে দেবো এবং আমাদের আপ অ্যারো যেটি রয়েছে সেটিকে আমরা নিয়ে আসবো আমাদের থাম্বনেলে। এখানে ছোট করবো, ঠিক আছে, ওকে। এবং এটিকেই আমরা কপি করবো, এর সাথে দেখুন আমি কী করে মার্জ করছি, তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে আমি কী করে এখানে মার্জ করছি। এটিকে আমরা একদম পারফেক্ট জায়গায় নিয়ে ছেড়ে দেবো, এটিকে সামান্য একটু সরিয়ে দেবো, আবার এটিকে পারফেক্টটা রয়েছে। আচ্ছা, আমরা এখানে আমাদের যে অ্যারো চিহ্নটি আছে ওটাকে আমরা নিচের দিকে মুভ করার চেষ্টা করব বাই ইউজিং রোটেশন টুল অর অ্যাঙ্গেল অপশান। আমরা এটাকে পুরোপুরি ঘুরিয়ে নেবার চেষ্টা করছি। আমরা এখানে এখানে আমাদের 180 ডিগ্রি মাইনাসে পুট করতে হবে, আমরা ভুলভাল ইউজ করছিলাম জিনিসগুলো। আচ্ছা, আমরা এখানে পুট করে নিচ্ছি। এবার আমরা এখানে কালার গ্রেডিং করব, কালার ওভারলে করব অ্যারো চিহ্নটির উপরে, লাল কালারটি আমরা ওভারলে করবো, আর ওভারলেতে গিয়ে আমরা সেটিকে মাল্টিপ্লাই সিলেক্ট করে নেবো, তাহলে আমাদের এরকম একটা চলে আসবে। দেন আমাদের দেখুন এখানে অলরেডি একটা ক্লিয়ার লুক চলে এসেছে। আমরা এখানে সামান্য একটু ডেপথ দেওয়ার জন্য আমরা ক্যারেক্টারটিকে সিলেক্ট করে আমরা ব্লেন্ড অপশানে যাব এবং এখানে আমরা ড্রপ শ্যাডো ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর আমরা এখানে যদি অপাসিটিটাকে একটু বাড়াই, এটিকে আমরা যদি ব্ল্যাক করে দিই, দেন অপাসিটি ফুল বাড়িয়ে দেখে নিতে পারফেক্ট রয়েছে। ডিস্টেন্স ঠিক আছে, রেড খুব বেশি নয়, সাইজ সামান্য একটু বাড়বে, পারফেক্ট রেডি টু গো। আচ্ছা, সিমিলার ওয়েতে কিন্তু আমরা আমাদের যে বক্সগুলো রয়েছে সেইগুলোতে আমরা ড্রপ শ্যাডো ইউজ করেছি এবং সেম ড্রপ শ্যাডো আমরা নোটের যে পিএনজিটা রয়েছিল সেটাতেও কিন্তু আমরা ড্রপ শ্যাডো ইউজ করেছি। ড্রপ শ্যাডো দেওয়ার ফলে আমাদের পিকচারটা কিন্তু অনেকটাই রিয়ালিস্টিক লাগছিল, অনেকটাই কালারফুল, অনেকটাই মনে হচ্ছে ছবিটা বেরিয়ে আসছে, অনেকটাই মনে হয়েছে। এর জন্যই ড্রপ শ্যাডো দিলে আমাদের ছবিটিতে একটা কী বলে ওটা ডেপথ যেটা হয় না ওটা ক্রিয়েট হয় অটোমেটিক। তো চলুন কমপ্লিট করা যাক। কেটে দেবো, যেমন আমাদের কোনো কাজে নয়। আচ্ছা, নেক্সট আমরা এখানে এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমাদের থাম্বনেলের উপরে এবং এটিকে আমরা এইখানে রাখবো এবং আমরা দেখবো এখানে কী নাম্বার ওরা শো করছে। আচ্ছা, 1 2 এনি নাম্বার ওকে 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 ইন্ডিয়ান রুপিতে ওরা কনভার্ট করেছে। আচ্ছা, আমি এখানে সিম্পলি আমাদের র্যান্ডাম নাম্বার আমরা আপাতত লিখে দিচ্ছি, কোনো আমরা কনভার্টিং আমি আপাতত যাবো না। আচ্ছা, নর্মালি এখানে এটিকে রাখবো এবং এর ব্লেন্ডিং মোডটা আমরা কালার ওভারলেতে যাবো এবং এটিকে আমরা হোয়াইট করে দেবো। ওকে, দেখ নর্মাল, নাইসলি ডান। একটু সামান্য ছোটো আমরা করে নেব, দেন হিট ডান এবং আমরা এখানে একটা র্যান্ডাম নাম্বার প্রেস করবো, সেটি হচ্ছে
র্যান্ডাম নাম্বার, এনি নাম্বার, এনি। আমরা এখন কোনো ধরনের ক্যালকুলেশনে যাব না, নর্মাল আমরা নাম্বার পুট করবো, জাস্ট 1 5 6, ও নো সরি আমরা এখানে 1 5 6 4, আচ্ছা 1 5 6 8, আচ্ছা 5 6 8, 2 4 5 0 0, okay. How big is this number? I don't know. Okay, just hit okay, and then select this text and please টু বাড়বে না তো আমাদের ম্যাচ হবে না। আই থিঙ্ক আরেকটু বড় হবে। আমরা এখানে ক্যারেক্টার স্পেসিংটাকে আমরা যদি কমিয়ে দিই, কিন্তু আমাদের এখানে রেডি হয়ে যাবে। আচ্ছা ওকে, দেন আমরা কিন্তু এটিকে মার্জ করে নেব একসাথে। এটি কন্ট্রোল ই প্রেস করলে এটি মার্জ হয়ে যাবে এবং সিম্পলি এটাকে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেবো একটা, ড্রপ শ্যাডো, এটি ড্রেপ অটোমেটিক চলে আসবে। ওকে নাইস, ক্যাপাসিটি আমার নতুন দিয়ে দিই। আচ্ছা পারফেক্ট, ওকে। এবং এটিকে আমরা নিয়ে আসবো। আচ্ছা এখানে আমরা যদি প্রপার্টিতে ডাবল ক্লিক করি তাহলে এটাকে আমরা নিয়ে চলে আসবো আমাদের ক্যারেক্টারের নিচে। দ্যাটস আচ্ছা, এটিকে দিস লেটার আমরা যদি এটিকে পরপর সিলেক্ট করি, ধরুন এটি, ওকে। দেন আমরা এগুলোকে সিলেক্ট করব এবং সামান্য সরি এবং আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে ভুলে গিয়েছি। এটাকে আমরা নিচে নিয়ে আসবো। দেন আমরা গ্রুপ করে দেবো, শুনে নিয়ে আসি। দেন ইটস গ্রুপ প্রিটি নাইস। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা একটি থাম্বনেলকে জাস্ট কপি করে এত সুন্দর একটি আউটপুট ক্রিয়েট করলাম। আপনারা আজকে এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। এবং যদি আপনার বন্ধুরা কেউ এইরকম থাম্বনেল ক্রিয়েট করতে চাইছে, পারছে না, সিম্পল ওয়েতে কী করে থাম্বনেল ক্রিয়েট করা যায় আমি কিন্তু প্রপার শিখিয়ে দিলাম। আপনি আপনার বন্ধুর সাথে, ফ্যামিলির সাথে এটিকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।